তো সবাইকে স্বাগতম নতুন ক্লাসে। গত ক্লাসে আমরা এইটুক এগুলো দেখিয়েছিলাম, এটা দেখিয়েছিলাম। আচ্ছা, এখন আমাদের এই যে এখানে এক্সপেন্সটা আছে, এক্সপেন্সের এখানে আমরা এক এক করে আমাদের P&L থেকে এই যে অপারেটিং এক্সপেন্স, স্যালারিজ, অফিস এক্সপেন্স, ইউটিলিটিস আর সেলস অ্যান্ড মার্কেটিংসের মধ্যে কমিশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, জেনারেল মার্কেটিং, এই 6টা অ্যাড করব। তো ফার্স্টে হচ্ছে এগুলো সবগুলো কপি করব। কপি করার পরে এখানে যে এইখানে ক্লিক করে অল্টার ESV ওকে দিলে এখানে আমার 3টা চলে এসছে। অ্যাডভান্স এক্সপেন্সটা না আনলে মনে হয় ভালো হতো। অ্যাডভান্স এক্সপেন্সটা ছাড়া আনতে হবে। আমি আবার একটু কপি করে নিয়ে আসি এখান থেকে। আমার স্যালারিজ, অফিস, এই 3টা কপি করলাম, এক্সপেন্সে গেলাম, এখানে দিলাম অল্টার ESV ওকে দিলে আমার এখানে 3টা। আচ্ছা, এরপর আমার এখানে এই সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে যে কমিশন আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এইটাও কপি করে নিলাম একইভাবে। কপি করে এখানে হচ্ছে অল্টার ESV ওকে। এখন এখানে কস্টের তো 3টা টাকার অ্যামাউন্ট আছে, বাকি এগুলো আমি লিখবো এখানে এখন। আচ্ছা, এখন এইখানে এই যে রেভিনিউ গেল, এক্সপেন্স গেল, এখানে কিন্তু সবগুলো টাকা ফিল আপ নাই। আমরা এখান থেকে এতক্ষণ কপি করে নিলাম। এখানে সেলস ফ্রম সার্ভিস, সেলস ফ্রম গুডস, আদার সেলস, এগুলো দেখলাম। এখন আমি একটা কাজ করি, আমার যে রেভিনিউর এইখানে টাকাগুলো আমি ফিল আপ করে দিই। এখন আমি হচ্ছে P&L এর এখানে যাই। তো এখানে আমি একটা এখন ফর্মুলা ইউজ করব, ইকুয়াল টু হচ্ছে সাম ইফ এখানে যেহেতু আছি আমি সেলস রেভিনিউতে, আমি এখন চলে যাব হচ্ছে এই রেভিনিউতে। আমার রেভিনিউতে যে ক্যাটাগরির পরে এই যে সেলস ফ্রম সার্ভিস এটা দিব। আচ্ছা, এটা দেওয়ার পর ওইখানে চলে যাব, ওইখানে যাওয়ার পরে হচ্ছে কমা দিব আমরা। আচ্ছা, এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করা হয়নি। আমি যেখানে এতক্ষণ ডেট, ডেসক্রিপশন এইগুলা এই ঠিক করে নিয়ে এখানে হচ্ছে ক্যাটাগরিজ, অ্যামাউন্ট, ডেসক্রিপশন লিখলাম, এখানে হবে যে
ক্যাটাগরিজ অ্যামাউন্ট, এগুলা ঠিক করার জন্য আমি অর্ধেক কাজে স্কিপ করলাম। এখন এখানে দেবো হচ্ছে ক্যাটাগরিজ, এখানে হচ্ছে অ্যামাউন্ট, জাস্ট এখানে ক্লিক করেই একদম ইজি এটা ঠিক করলাম। রেভিনিউতে একই কাজ করতে হবে, আমার এই কলামটা ফার্স্টে আগে ডিলিট করে দিতে হবে। আচ্ছা, এখানে অথবা শো করছে না, ডিলিটে ক্লিক করলে দুটো অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে টেবিল কলাম আর একটা হচ্ছে টেবিল রো। অবশ্যই এটা যেহেতু রোয়ে আছে, আপনারা টেবিল রোটা ক্লিক করলেই আমার এটা চলে যাবে। তো এখানে হচ্ছে ডেট, এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে ক্যাটাগরিজ, এটা হচ্ছে অ্যামাউন্ট। ঠিক আছে, শুরু করি আবার ওই সামের যে সূত্রটা দিয়ে করানোর কথা এটাই স্টার্ট করি। খুব মনোযোগ সহকারে দেখবেন, এটা অনেক ডিফিকাল্ট আছে, দেখতে অনেক ইজি মনে হলেও ইজি না। এক্সেলের কাজ বরাবরই দেখতে অনেক ইজি মনে হয়, কিন্তু না, এক্সেল তো ইজি না। প্রথমে ইকুয়াল টু, ঠিক আছে, এরপর হচ্ছে সাম ইফ, সাম ইফ যেখানে আছে সেখান থেকেই ট্যাবটা শুধুমাত্র স্ক্রল করে নেবেন, আর এখানে এটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা ফলো করবেন। ব্রেকেট রইল, যেহেতু আমার এখান থেকে কোনো ডাটা নিব না, আমি রেভিনিউতে চলে গেলাম, সেলস ফ্রম রেভিনিউ এইটা সিলেক্ট করলাম, কমা, এরপর আবার এখানে আসবো, এখানে এটা ক্যাটাগরিজ কোন ক্যাটাগরি, এটা সেলস ফ্রম সার্ভিস, ওইটা দিলাম, কমা, এরপর আবার রেভিনিউতে গেলাম, রেভিনিউতে যাওয়ার পরে হচ্ছে অ্যামাউন্ট যেগুলো সেগুলো অ্যামাউন্ট দিলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এইখানটায় আমি এই যে রেঞ্জটা ঠিক করলাম না, আমি যদি এইখান থেকে লড়ে যাই ওইখানে যে আমি যদি কোনো ক্লিক বা কিছু করি, আমার কিন্তু ইকুয়েশনটা কমপ্লিট হবে না, যেটা আমার প্রথমবারে হয়েছিল। এখানে আপনি কি করবেন, জাস্ট একটা ব্রেকেট দিবেন শেষ করে, তারপর হচ্ছে এন্টার ক্লিক করবেন, তাহলে বরাবর আপনার ওইখানে পিএনএলেতে বরাবর আপনার যেটা এটা আসবে। তো আজকে এই পর্যন্তই থাক, আমি নেক্সট ক্লাসে পরের অংশটা দেখাবো ধাপে ধাপে। আপনাদের যদি কারো কোনো প্রবলেম হয় আমার এইখানে এক্সেলে কোথায় সমস্যা কি বুঝতে, আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করব কমেন্টগুলোর উত্তর দেওয়ার।